তুমি ভাবো যদি যিশুদা বলে যে আমি বুম্বাদার মিঠুনদার এত বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছি, এরকম ফ্রেন্ডজিনেস, এরকম ক্রেজ, এরকম উন্মাদনা মানুষের ভিতরে এত এত মানে উচ্ছ্বাস আমি দেখিনি। এটা বললে কোন দেব ফ্যানের না ভালো লাগে? যে দেবের ভিতরে যেটা দেখেছি সেটা মিঠুনদা বুম্বাদার ভিতরেও দেখিনি। মানে অবভিয়াসলি দে আর বিগেস্ট স্টার, মানে মিঠুনদা বুম্বাদা মানে মিঠুনদা তো মেগা স্টার, মানে ওটা ইন্ডিয়া জুড়ে কাঁপিয়েছে, কিন্তু যিশুদা বলছে আমি দেখিনি। এখানে কিন্তু ছোটো করার নেই কোথাও, কেউ ভেবো না যে আমি বুম্বাদাকে বা মিঠুনদাকে ছোটো করছি, কিন্তু আমি শুধু বলছি যে যিশুদা, আমি বলছি না এটা। আবার আবার বলে দিই, আমি আবার অনেকে বলবে তুই কে কে বলার যিশুদা বুম্বাদাকে ছোটো করছিস, এ করছিস, এখন তা না, এগুলি চলে আসবে, বা তুই কে বলার মিঠুনদাকে ছোটো করছিস, মিঠুনদা জানিস কত বড় স্টার। ভাই আমি সব জানি, এখানে যিশুদা নিজে বলেছে হি ইজ আ বিগেস্ট স্টার অলসো। যিশুদা কিন্তু গোটা ইন্ডিয়া কাঁপিয়ে বেড়াচ্ছে এখন। তো যিশুদার কোনো একটা স্টেটমেন্ট অনেকটা ভেবেই দেওয়া থাকে। তো যিশুদা এত বড় কথাটা বলছে, আমি ভেবেই রেখেছিলাম যে এই বিষয়টাকে নিয়ে আমি ভিডিও করব। শোনো বন্ধুরা, তোমরাই শোনো, আমি কিছু নিজের মুখের কথা শোনো, যিশুদার নিজের মুখের কথা জাস্ট শোনো। থেকে পুজো দেওয়ার কথা, ওখান থেকে আমরা যাব একটা কলেজে টু ডু প্রমোশন। কেউ জানার কথা নয়, কারণ বলে দেওয়া হয়েছে যে ওখানে কাউকে বলো না, এবং সেই কারণে আমরা বাস নিয়ে যাইনি। বাস ওয়াজ স্ট্যান্ডিং সামওয়্যার এলস, আমরা গাড়ি নিয়ে গেছি। সো বাস এলে লোকে তবু বাসটা এখন জেনে গেছে, বাস দেখলে আচ্ছা এখানে চলে আসবে। আমরা পুজো দিয়েছি, we were there for hardly কত হাফ অ্যান আওয়ার ম্যাক্সিমাম। পৌঁছেছি, সবাই নেমেছি। বাই দ্য টাইম উই রিচড দেয়ার ওয়্যার পিপল, প্রায় 1000 লোক ছিল। এত লোক, ওই বলছে, আমি আরো একসাথে ওর গাড়িতে আমি যাচ্ছিলাম, বলছে এত লোক কি বললো, আমার কেউই জানায়নি। পুলিশ বলা ছিল অবভিয়াসলি, ওর নিজের সিকিউরিটি থাকে, সে তার গাড়ির সামনে ছিল, সবই ছিল। বাই দ্য টাইম পুজো দিয়ে শেষ হয়েছে, ওইখানকার যারা পুজোর যারা ওই মন্দিরের যারা কমিটির লোকজন বলছে দাদা একবার ব্যালকনিতে চলুন, নইলে মানে মন্দিরের বাইরের অবস্থা যেটা মানে আটকানো যাবে না। আমি আরো প্রথমে মেয়েদের বার করে দেওয়া হলো, যারা যারা ছিল আমাদের সোশ্যাল নিয়ে, তাদেরকে বার করে দিয়ে আমি আর দেব ওয়ার দেয়ার অ্যান্ড হিজ সিকিউরিটি ওয়াজ দেয়ার। যখন দেব ওপরে উঠেছে, ওপর থেকে ওই ব্যালকনি থেকে যখন নিচে দেখছি আমরা এই রাস্তার এই পাশ থেকে ওই পাশ দেখতে পাচ্ছি না। ইট ওয়াজ অল অ্যাটলিস্ট দেয়ার ওয়ার, মানে ওই আর খুব সরু রাস্তা, বড় রাস্তাও নয়, কিন্তু অ্যাটলিস্ট দেয়ার ওয়ার লাইক 6,000 to 8,000 পিপল, এবং ইন দ্য ম্যাটার অফ হাফ অ্যান আওয়ার অত লোক চলে এসছে। সো আজকে এই যে ক্রেজ, আজকে দেবের নিজের পার্সোনাল একটা ক্রেজ আছেই, অফকোর্স দেব ইজ আ সুপারস্টার, দেব ইজ আ মাস হিরো আমাদের 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 এই বাংলার। কিন্তু এইটা আমি দেখিনি কোনোদিন। মানে আমার প্রায় 29 বছর হয়ে গেল। আমি এক সময় প্রচুর কাজ করেছি, আমি বুম্বাদার সাথে করেছি, মিঠুনদার সাথে করেছি, চিরঞ্জিতদার সাথে করেছি, সব কিছু করেছি, বাট এই ফ্রেন্ডজিনেস, এই ক্রেজিনেস আমি 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 অন্তত দেখিনি। মেবি ইট ওয়াজ দেয়ার, বাট আই হ্যাভ নট উইটনেসড ইট। আমি এবার খাদানের জন্য ওর দৌলতে আমি দেখতে পেলাম। ইট ওয়াজ ক্রেজি, ইট ওয়াজ ক্রেজি। আর কিছু বলবো না ভাই, আমি লাইনটা শুনে ফিদা হয়ে গেছিলাম সেই সময়। আমি মনে হয়েছিল কখন এটাকে নিয়ে খবর করবো। আমি বললাম খাদানের চাপটা একটু কমুক, তারপরে আমরা এটাকে নিয়ে আলাদা করে খবর করব। যে ভাই দেখো, আমি না পাগলের মতন দেবদার ভক্ত, তো সেই ভক্ত হিসেবেই আমি বলছি যে এটা কত বড় লাইন ছিল যিশুদার, যে যিশুদার নিজেই কথাটা বলছে যে হয়তো নিশ্চয়ই ছিল, তাদের জন্য এই ক্রেজটা হয়তো ছিল। তো আমি কোনো দিন দেখিনি 29 বছরের কেরিয়ারে তিনি যতটা সামনে থেকে দেখেছেন, তিনি দেখেছেন এইটাকে বলে ক্রেজ। আর সত্যি উনি যে জায়গাটার কথা বলছেন সেটা হচ্ছে বড়মার মন্দির, ইয়েস, নৈহাটি বড়মার মন্দির। সেখানে কিন্তু দেবদা কোনো পোস্ট করে যাননি, নৈহাটি বড়মার মন্দিরে যাচ্ছেন, এই খবরটা ভিতর থেকে হয়ে গেছিলো। মানে এটাও একটা ব্যাপার না, দেবদা কোথাও যদি যান তাহলে হয়তো হাউস সবসময় জানাচ্ছে বা আমাদের ভিতরে খবরটা থাকছে এমনটা নয়, কিন্তু খবরটা ঠিক একটু করে বেরিয়ে যায়, কারণ সুপারস্টার দেব তিনি দি সুপারস্টার দেব। তো এই ব্যাপারটা কিন্তু একটু আছে ভাই, এটা একটু না, এটা বিরাটভাবে আছে। এবং সবথেকে বড় কথা, অন্যরা যখন যান, সত্যি বলছি সেই সময় কিন্তু
ভালো লোক ছিল, আমি ওখানে ক্রেজ টেজ নিয়েছি, করেছি, এগুলো নিয়েছিলাম, ভালো লোক ছিল। ওমা তারপরে সত্যি কথা উনি যেটা বলছেন ঠিক কথা, যে হাফ অ্যান আওয়ারের ভিতরে আমি তোমাদেরকে বলে দিই যেটা উনি জানেন না, সেটা হচ্ছে জেটি মানে যে লঞ্চ ঘাট, সেই ঘাটটাকে পর্যন্ত বন্ধ করে দিতে হয়, গোটা রোডটাকে ব্লক করে দিতে হয়, গোটা রোডটাকে বন্ধ করে দিতে হয়, লঞ্চ চলাচল বন্ধ করে দিতে হয়। ইয়েস বন্ধুরা, তোমরা ঠিকই শুনছো, লঞ্চ চলাচল মানে ওদিকে চুচুড়া আর এইখানে হচ্ছে নৈহাটি, এই লঞ্চ চলাচল বন্ধ করে দিতে হয়। কেন জানো? কারণ বড়মার মন্দিরে সুপারস্টার দেব এসেছে, যা বলে দে সুপারস্টার দেব এসেছে, আর কিছু বলার নেই ভাই। কেন লঞ্চ চলাচল? কারণ ওই পার থেকে লোকে খবর পেয়ে পেয়ে চলে আসছে ভাই, এত ভিড় হয়ে যাচ্ছে। আমি এইটাও জানি, কারণ আমি অ্যাকচুয়ালি ওই চত্বরের ছেলে, মানে আমি ছিলাম আর কি, আমার মানে বলা যেতে পারে কী বলবো, আমার জন্মকর্ম ওখানে, তো সেই কারণে আমি পুরো বিষয়টা জেনেছি, পুরো ইয়েটা জেনেছি, কারণ ওপারে চুচুড়াতেই আমার বাড়ি। তো ওই জন্য মানে ওই পুরো ব্যাপারটা না আমি দেখেছি, এবং সেখান থেকে বেরোনোটা ওয়াজ মানে ডিফিকাল্ট, এবং মন্দির ভেঙে পড়বে এত লোক হয়ে গেছিলো, যে কারণেই কিন্তু তাদেরকে ওপরে উঠতে হয়, এবং তারা ওপর থেকে ওই ওয়েভ করে হাত নাড়ায় করে। ওই ছবিটা তো তোমরা দেখেইছো যে ওয়াট আ ক্রেজ, এবং ওটা কিন্তু হাফ অ্যান আওয়ারের ভিতরে, ওটা কিন্তু ডেকে মানে ধামসা বাজিয়ে ওই ক্রেজ তৈরি হয়নি। তো এটা দেবদা। এবং সবথেকে বড় কথা, আবার বলছি, বারবার বলছি, কাউকে ছোট না করে বলছি, মানে আফটার উত্তম কুমার এরকম একটা পাগলামি একটা মানুষের জন্যে, সেটা হয়তো মেবি দেবদা। মানে আমার কোথাও গিয়ে এটা আমার মনে হয়, মাইট বি আই এম রং, মাইট বি হতে পারে অনেক কিছু, আমি হয়তো দেখিনি, এটাও হতে পারে, কিন্তু দেবদাকে না 8 থেকে 80 সবাই ভালোবাসে। এবং আমি আবার বলছি, বুম্বাদা এবং মিঠুন চক্রবর্তী বা চিরঞ্জিত বাবু, কাউকে ছোট না করেই বলছি যে এই যে যিশুদা কথাটা বললেন, এটা কিন্তু বিরাট দামি কথা, যা আমি কিন্তু অনেকের সাথে কাজ করেছি, যিশুদা অনেকের সাথে কাজ, আমি বুম্বাদার সাথে কাজ করেছি, মিঠুনদার সাথে কাজ করেছি, এবং যিশুদা দেখেছে 29 বছর ধরে সেই ইন্ডাস্ট্রিতে দেখেছে এদেরকে। তো তারপরেও তারা মানে সে কিন্তু বলছে যে আমি এরকম ক্রেজ দেখিনি, এবং থ্যাঙ্কফুল দেবের জন্য, যে খাদানের জন্য, যে আমি এটা দেখলাম যে ও একটা সুপারস্টার ভাই, সেই ব্যাপারটা রয়েছে। এবং যিশুদা কিন্তু আজকে মানে শুধু তাদের সাথেই কাজ করেছে তাই না, চিরঞ্জীবীর সাথে কাজ করেছেন, রামচরণের সাথে কাজ করেছেন, এবং মানে তেলেগু ইন্ডাস্ট্রিতে তার একটা বিশাল দাবদাবা রয়েছে। তো সেখানেও তিনি কিন্তু কাজ করেছেন, সেখানেও কিন্তু একটা বড় ব্যাপার হচ্ছে, তিনি কিন্তু সেখানেও দেখেছেন ক্রেজ কাকে বলে, তিনি জানেন যে সাউথে ক্রেজ কাকে বলে। তো সেই জিনিসটা দেখার পরে ওনার যে এই ক্রেজটাকে ভালো লাগছে, তার মানে বুঝতে হবে ভাই আমাদের বাঙালিদের দম আছে ভাই, কিছু দম আছে, আর কিছু দম আছে মানে দেবদাকে সেলিব্রেট করার। সত্যি কথা বলছি, মানে এটাকে কিন্তু নিয়ে আলাদা করে সেলিব্রেশন বানতে হয়। এই খবরটাকে নিয়ে তোমাদেরকে আর কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।